লাগছে দুটো কলা আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ আর একটা মাত্র ডিম দিয়ে বেশ ইউনিক একটা পিঠের রেসিপি শেয়ার করব। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো পাকা কলা আর কলা দুটোর খোসা ছাড়িয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর এই কলা দুটোকে চাইলে তোমরা ছোট ছোট করে কেটেও নিতে পারো, তবে আমি গোটা রেখে নিয়ে নিচ্ছি এই কলা দুটোকে একটা মিক্সিং জারে। এই কলা দুটোকে মিহি একটা পেস্ট করে নেব। তার জন্য মিক্সিতে সামান্য জল অ্যাড করে ভালো মিহি একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। চাইলে জল নাও দিতে পারো, তবে ভালো করে পেস্ট করার জন্য আমি 1 চিমটি জল অ্যাড করেছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি এই ছোট বাটির মাপ করে 1 বাটি সুজি আর সেই বাটির মাপ করে 1 বাটি চিনি। যে যার স্বাদ অনুযায়ী মিষ্টিটা অবশ্যই অ্যাড করবে। এবার তার সঙ্গে দিয়ে দিচ্ছি সেই বাটির মাপ করে 1 বাটি চালের গুঁড়ি। এখানে আমি মোট 2 বাটি চালের গুঁড়ি অ্যাড করব। প্রথমে 1 বাটি দিয়ে দিলাম, এবার আরও 1 বাটি দিয়ে দেব। মোট এখানে 2 বাটি চালের গুঁড়ি যাবে। যে যেই রকম পরিমাপ অনুযায়ী রেসিপিটি তৈরি করবে সেই হিসাবেই কিন্তু বাটি বা কাপ মেপে সব কিছু নিয়ে নিতে পারো। এবার দিয়ে দেব একটা কাঁচা ডিম আর তারই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর একদম শেষে অ্যাড করছি সামান্য 1 চিমটি ভ্যানিলা এসেন্স আর দিয়ে দেব সেই পেস্ট করা কলাটা। এবার আঁচটাকে বাড়িয়ে দেব। এর আগে আমি কিন্তু গ্যাসের আঁচ অন করিনি। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে সব কিছু মিশাতে থাকবো। এইভাবে অনবরত নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর দেখতে পারবে এইরকম মেশাতে মেশাতে কিন্তু বেশ একটু নরম হয়ে যাবে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম আর ঠিক এইরকম নরম হয়ে গেছে। তো ভালো করে মিশিয়ে নেব আর কিছু সময় জাল করে নেব। তো দেখতে পারবে এইরকম কিছু সময় জাল করে নেওয়ার পর এই নরম ভাবটা একদমই থাকবে না আর একটা ডো আকার তৈরি হয়ে আসবে। সেই পর্যন্ত কিছু সময় এইভাবে আঁচটাকে মিডিয়ামে রেখে মাঝে মধ্যে নেড়ে চেড়ে একটা ডো আকার তৈরি করে নিতে হবে। তবে তার আগে এখানে আমি অ্যাড করে দেব 1/2 চামচ মতো ঘি। এখানে ঘিটা অ্যাড করলে তাহলে কড়াই থেকে খুব সুন্দর উঠে আসবে আর একটা ডো আকার তৈরি হয়ে যাবে। তা নাহলে কিন্তু নিচে লেগে থাকার সম্ভাবনা থাকে। তাই সামান্য ঘি অ্যাড করে দিলাম, এতে স্বাদটাও খুব ভালো আসবে। এইভাবে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পারছো কিছু সময়ের মধ্যেই বেশ ডো আকার তৈরি হয়ে গেছে। তো এইভাবে মিশিয়ে নেব আর সফট একটা ডো তৈরি করে নেব। তো এইভাবে কিছু সেকেন্ড নেড়েচেড়ে নেওয়ার পরেই দেখবে এরকম একটা ডো আকার তৈরি হয়ে আসবে আর কড়াই থেকে উঠে আসবে। তো বুঝতে হবে একদমই পারফেক্ট ডো তৈরি হয়েছে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। এবার এই ডোটাকে হালকা গরম অবস্থায় হাত দিয়ে মেখে নিতে হবে। তোমাদের কাছে যদি একটু বেশি গরম মনে হয় তবে কিছু সেকেন্ড ওয়েট করে যখন হাত দিয়ে মেখে নেওয়া যায় সেই পর্যন্ত ওয়েট করবে। তো হাত দিয়ে মেখে নেওয়ার সময় মনে হলো হালকা একটু নরম ভাব আছে, তাই সামান্য ময়দা অ্যাড করে দিয়েছি আর বেশ ভালো করে মেখে নেব। তো এইভাবে হালকা ময়দা অ্যাড করে আমি একটু টাইম ধরে ডোটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি। 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে মেখে নিলাম। তো মেখে নেওয়ার পর ফিরে আসব। তো এখন কিন্তু ডোটা একদম পারফেক্ট আছে আর একদম সফট পারফেক্ট ডো তৈরি হয়েছে। এবার এই ডোটাকে আমি 2টো লেচিতে ভাগ করে নিচ্ছি। এইভাবে 2টো লেচিতে ভাগ করে নেওয়ার পর অন্যদিকে একটা বেলন পিড়ে নিয়ে নিচ্ছি আর এখান থেকে একটা ডো নিয়ে বেশ হাত দিয়ে একটু গোলাকার শেপ করে নিচ্ছি। এইভাবে গোল করে নেওয়ার পর হাতে তালু দিয়ে একটু চাপ দিয়ে নিলাম আর উপরে কিছুটা ময়দা ছড়িয়ে নিলাম। এবার বেলন চাকের সাহায্যে বেলে নেব। তবে আমরা রুটি তৈরি করতে গেলে যেরকম বেলে নিই তার থেকে সামান্য মোটা রেখেই কিন্তু বেলে নিতে হবে।
খুব বেশি পাতলা করা যাবে না। তো দেখো আমি বেশ বড় আকারে বেলে নিলাম যতটা সম্ভব, আর এখানে কিন্তু খুব বেশি পাতলা করে আমি বেলিনি। এবার নিয়ে নিচ্ছি একটা কৌটার মুখ, দেখতেই পারছো খুব ছোট না এবং বড় না, তবে তোমাদের ইচ্ছা অনুযায়ী শেপ করে কিন্তু পিঠেগুলো তৈরি করে নিতে পারো। আর দেখতেই পারছো কিরকম মোটা রেখে আমি পিঠেগুলো কেটে নিয়েছি। তো এইরকম ভাবেই কিন্তু পিঠেগুলো তৈরি করে নিলাম, তবে তোমাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু ছোট বা বড় করে কেটে নিতে পারো। তো এইরকম ভাবে আমি পুরোটা এইরকম শেপ করে পিঠেগুলো তৈরি করে নেব। তো এক এক করে এইরকম ভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নিলাম, আর দেখতে দেখতেই কিন্তু ঝটপট এইভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। সময়টাও বেশ কম লেগেছে। তো সুন্দরভাবে কেটে নেওয়ার পর একটা পাত্রে আমি তুলে নিয়েছি। তো এক এক করে সব পিঠেগুলো তৈরি করে নেওয়ার পর অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর তেলটাকে বেশ ভালো করে গরম করে নেওয়ার পর এক এক করে আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো ফুলে ফুলে উপরে ভেসে উঠছে। আর এই পিঠেগুলো ভাজার সময় অবশ্যই আঁচটাকে বাড়িয়ে রেখেই ভেজে নিতে হবে। আর তেলটাকে ভালো করে গরম করার পরই এক এক করে পিঠেগুলো দিয়ে দিতে হবে। আঁচটাকে বাড়িয়ে রেখে এইভাবে উল্টে পাল্টে লালচে রং ধরে ভেজে নিচ্ছি। আর দেখতেই পারছো পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠেছে। প্রত্যেকটাই এইরকম ফুলে উঠবে। আর যেগুলো ভাজা হয়ে গেল, যেগুলো কালার ধরে গেছে, সেগুলো তুলে নিলাম। তো সবগুলো একই রকমভাবে লালচে রং ধরে ভেজে নিয়েছি। এইভাবেই আমি সব পিঠেগুলো ভেজে নেব। খুব ঝটপটে কিন্তু তৈরি হয়ে যায়, তৈরি করতেও যেমন সহজ আর ভাজতেও কিন্তু একদম অল্প সময় লাগে। কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে ফুলে ভেসে ওঠে আর ঝটপট ভাজা হয়ে যায়। আর পিঠেগুলো এতটা ভালো লেগেছে আমি নিজেই ভাবতে পারিনি যে এতটা টেস্টি হবে। তো বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে। বাচ্চারা তো ভীষণ মজা করে এটা খাবে। তো এইভাবে আমি সব পিঠেগুলো লালচে রং ধরে ভেজে নিয়েছি, আর রেসিপিটি তৈরি করতেও বেশ মজা লেগেছে। তো দেখো বন্ধুরা সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেল। এবার এক এক করে আমি নামিয়ে নিচ্ছি। তো খুব সহজ প্রসেস এবং তৈরি করতেও একদম অল্প সময় লাগে। বাড়িতে একবার ট্রাই করে দেখো বন্ধুরা, আর আমাকে কমেন্টে জানিও তোমরা বাড়িতে তৈরি করেছো কিনা বা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো।